আসসালামু আলাইকুম। সন্তান ও মায়ের সুস্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। গর্ভাবস্থায় গড়ে ওঠে সন্তানের সুস্বাস্থ্যের ভিত্তি। তাই অবশ্যই এ সময় সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা দরকার। অতি প্রয়োজনীয় খাদ্যের তালিকা করতে বসলে সর্বপ্রথম যেই খাদ্যের কথা মাথায় আসে তা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাদ্য, অর্থাৎ ডিম ও মাংস। যেহেতু সন্তান এই অবস্থায় মায়ের কাছ থেকে তার আয়রনের চাহিদা পূরণ করে, তাই এই অবস্থায় মায়ের দেহে দেখা যায় অতিরিক্ত আয়রনের চাহিদা, যা ডিম ও মাংসের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাছাড়া গর্ভাবস্থায় আমিষ ক্যালোরি এবং পুষ্টি দুটির চাহিদাই পূরণ করে। দিনে অন্তত 100 গ্রাম আমিষ খাওয়া দরকার, যা ডিম এবং মাংসের মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি ভিটামিন এবং ফাইবারের যোগান দেয় শাকসবজি, তো অবশ্যই সঠিক পরিমাণে শাকসবজি খেতে হবে। এছাড়া ক্যালসিয়াম দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যার অভাবে হাড়ের জটিলতা দেখা দিতে পারে। তো অবশ্যই সঠিক পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বললে দুধের কোনো বিকল্প নেই। পাশাপাশি সন্তানের হাড় দাঁত মজবুত করতে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। কিন্তু ভিটামিন ডি সহজেই সব খাদ্যে পাওয়া যায় না, যার অভাব পূরণ করতে অবশ্যই কড লিভার অয়েল খেতে হবে। সো এই অবস্থায় অবশ্যই মাকে সুস্থ থাকতে হলে এবং সুস্থ সন্তান জন্ম দান করতে হলে সঠিক এবং পুষ্টিকর খাবার খেতে হবে। এবং এই ধরনের যে কোনো পরামর্শ যদি আপনারা পেতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ডক্টর ম্যাপে।